পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গত 8ই ফেব্রুয়ারি শনিবার থেকেই পাঁচলার তালাবন্দি বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে দেশের জাতীয় পতাকা ও তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সূচনা হয়েছিল পাঁচলা এমএলএ কাপ 2025-এর ফুটবল টুর্নামেন্ট। আর দুদিন ব্যাপী এই ফুটবল খেলার দ্বিতীয় দিনে রবিবার অনুষ্ঠিত হয় পাঁচলা এমএলএ কাপের ফাইনাল খেলা। রবিবার ফানুস ও সাদা পায়রা উড়িয়ে খেলার সূচনা করেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক, হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি। পাশাপাশি এদিনের এই ফাইনাল ফুটবল খেলায় উপস্থিত ছিলেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ, ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক, ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন, ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য আলকাস মুর্শেদ ওরফে বাবু, ছিলেন পাঁচলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব পাত্র, ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি লালটু হাউলি, ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শেখ মেহবুব আলম ওরফে হীরা, ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি খলিল আহমেদ, উপস্থিত ছিলেন স্থানীয় শুভ আওড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস বেগম মল্লিক সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থকরা। আর এদিনের এমএলএ কাপ ফাইনাল খেলায় গাববেড়িয়া ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে 2-0 গোলে হারিয়ে জয়ী হয় বিকি হাকোলা গোল্ড স্টার ক্লাব। এদিকে ফাইনাল খেলা শেষে এদিন আতশবাজি প্রদর্শনের পর রানার্স ও উইনার্স দলের হাতে পাঁচলা এমএলএ কাপ 2025-এর ট্রফি সহ অন্যান্য পুরস্কার তুলে দেন উদ্যোক্তারা। ভীষণ ভালো বলছি, এত ভালো খেলা, একটু রাগ হবে, অভিমান হবে, ফুটবল হয় ওরকম ভেবে লাভ নেই। কিন্তু আজকে এত লোক সাপোর্টার আমি দেখেছি তুলনা বেশি, সব কাছেই যাচ্ছি আমি, যেখানে সে বলছি কেউ ডাকছি যাচ্ছি, আমি কেউ ছোট করছি না। কিন্তু গুলশান মল্লিক এমন একজন মানুষ যে জীবন দিয়ে মানুষের জন্য কাজ করে, ওইরকম সুন্দর করা মানুষ, সে মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটা কি হলো সব দেখছে, সব ভালোভাবে আর সম্মান দিয়ে, তাদের যতটুকু সম্মান তারা পাচ্ছে সেটা ভালো লাগছে। ফুটবল খেলায় একদম আমি মনে করি এই ফুটবল খেলা দেখে আমি গর্বিত হই। মেকআপ নিয়ে আমাদের দলীয় কর্মীরা এবং এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তি উদ্যোগ নিয়ে এই খেলাটা প্রতি বছরও তারা চালায়। এবারে দর্শক যেভাবে আগিয়েছে এবং বিশিষ্ট ব্যক্তিরা যেভাবে আগিয়েছে তাদের ধন্যবাদ জানাই, তাদের কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের এই খেলাকে সমর্থন করে আগিয়েছে। ছাড়া আর কি বলা, বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে বাঙালি। এই খেলা আমরা আয়োজন করেছি যে তার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যারা নিউ জেনারেশন আছে তাদেরকে আমরা বহু লোককে দেখেছি যে মোবাইলমুখী হয়ে গেছে। এই মোবাইলমুখী হতে মাঠমুখী করার জন্যই আমাদের এই খেলার পরিকল্পনা। আর এই খেলার পরিকল্পনার দিক থেকে আমাদের যারা সহযোগিতা করেছে, মাননীয় বিধায়ক সাহেব বললেন, আমাদের যুব কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের পুরো টিম এবং আরও ইয়ং জেনারেশন এবং সমাজের আরও গণ্যমান্য ব্যক্তি, তাদের প্রত্যেকেরই একটা মতামত যে আমরা বাঙালি যারা ফুটবলমুখী ছিলাম, সেই ফুটবলমুখী না করলে আমরা মোবাইল থেকে দূর করতে পারবো না। এই অ্যাডিকশান থেকে দূর করার জন্যই আমাদের এমএলএ কাপ। আর এমএলএ কাপটা আমাদের রেজাল্টও আমরা পাচ্ছি, দিনের পর দিন যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে, হয়তো আগামী দিনে এই মাঠে হবে না। আজকেই কথা হচ্ছিল যে আমাদের এই মাঠে হবে না, নতুন কোনো পরিকল্পনা, দর্শকদের ভালো ব্যবস্থা করার পরিকল্পনা আগামী দিনে হবে। যাই হোক, আমরা আগামী দিনে আরও এই খেলার সঙ্গে আরও সুন্দর কিছু সাংস্কৃতিক করা যায় কিনা সেটা আমাদের পরের ভবিষ্যতে পরিকল্পনা আছে।